মাননীয় প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, আপনি শুধুমাত্র কলঙ্কিত করেননি আপনার নিজেকে, আপনি কলঙ্কিত করেছেন আপনার পরিবারকে, আপনার পারিবারিক ইতিহাসকে, ইতিহাসের অধ্যায়কেই আপনি কলঙ্কিত করে ফেলেছেন। তৃণমূলের সঙ্গে থেকে যখন আপনি বুঝতে পেরেছিলেন দলটি অসৎ, দলটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, কয়লা চুরি, গরু চুরি, মাটি চুরি, বালি চুরি, পাশাপাশি শিক্ষা দুর্নীতি, যখন শিক্ষামন্ত্রী পর্যন্ত জেল খাটছিলেন তখনও আপনি সেই দল ছাড়েননি। কেন বলুন তো? আপনার ছিল ক্ষমতার লোভ। আপনার এই ক্ষমতার লোভের জন্যে আপনার পরিবার আজকে কলঙ্কিত হলো। যে পরিবার থেকে সারা বাংলার মানুষ, আমরা নদিয়া গর্ববোধ করতাম যে এই পরিবারের 20 সন্তান দিগম্বর বিশ্বাস, বসন্ত কুমার বিশ্বাসের মতো মানুষরা দেশের জন্য প্রাণ দিতে পিছুপা করেননি, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই পরিবারে আপনি জন্মগ্রহণ করে একটা অসৎ ব্যক্তি মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর সঙ্গে যুক্ত ছিলেন, এবং যার ফলে আপনি কলঙ্কিত হয়েছেন। যে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ রেসপেক্ট করতেন আপনাদের পারিবারিক সংগ্রামকে, আজকে সেই বাংলার মানুষ আপনাকে ডিম ছুঁড়ে মারছে আপনার এই কার্যকলাপের জন্য। সত্যি এই বেদনা প্রকাশ করবার মতো নয়, এই বেদনা মুখ দিয়ে বেরোনোর মতো নেই। কারণ আপনি শুধুমাত্র আপনার নিজের মাথাটা হেড করেননি, হেড করেছেন আমাদের মাথা। আমাদের গর্ব ছিল আপনার পরিবারকে নিয়ে, যে পরিবারে দিগম্বর বিশ্বাস, বসন্ত কুমার বিশ্বাসের মতো মানুষদের নিয়ে আমরা নদিয়ার ব্যক্তি, নদিয়ার মানুষ বলে এই সংগ্রামী মানুষদের, তাদের নিয়ে আমরা গর্ববোধ করতাম যে সেই নদিয়ায় আমরা জন্মগ্রহণ করেছি। আজকে কি বলবো, আমরা আজকে বলবো সেই পরিবারের একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর মুখে বাংলার মানুষ ডিম ছুঁড়ে মারছে। এই ডিম শুধুমাত্র আপনার মুখে পড়ছে না, এই ডিমটা পড়ছে আপনার পরিবারের মুখে, এই ডিমটা পড়ছে আমরা যে গর্ববোধ করতাম আমাদের মুখেও সেই ডিমটা পড়ছে। আপনি যখন দেখতে পেরেছিলেন এই তৃণমূল সরকারের প্রধান মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপোর বিরুদ্ধে একাধিক অভিযোগ, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে, আপনি তখন যদি এই দল থেকে সরে আসতেন, অবসর নিতেন পলিটিক্স থেকে, আজকে এই করুণ দশা, আজকে এই ইতিহাস কলঙ্কিত হওয়ার অধ্যায়কে আমাদের দেখতে হতো না।